সহিহ মুসলিম 232 নম্বর হাদিসে এসেছে, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ للصلاة فأسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبه। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে নামাজের জন্য ওযু করলো, যে সালাতের জন্য ওযু করলো এবং পরিপূর্ণ রূপে উত্তম রূপে ওযু করলো, সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবাহ, তারপর ফরজ নামাজ আদায়ের জন্য সে চলা শুরু করলো, فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد, তারপর সে মানুষের সাথে সালাত কায়েম করলো, সালাত আদায় করলো, অথবা তিনি বলেছেন সে জামাতের সাথে সালাত কায়েম করলো, সালাত সম্পাদন করলো, অথবা বলেছেন সেই ব্যক্তি মসজিদে গিয়ে সালাত সম্পাদন করলো। গফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন। তাহলে সুন্দর করে নামাজের জন্য ওযু করে যখন ফরজ নামাজের উদ্দেশ্যে আপনি আসলেন এবং মসজিদে মানুষের সাথে জামাতের সাথে নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলা আপনার পাপগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ দ্বারা। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া যা আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমরা দারোগা নই, তবে আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আপনাদের নিজেদের দায়িত্ব হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে উৎসাহ প্রদান, সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা।